জীবন মানেই অত্যন্ত কঠিনভাবে পথ চলা, আর তার থেকেও বেশি কঠিন জীবনে সফলতা অর্জন করা। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের হতাশ এক যুবতীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তনিমা এক সাধারণ পরিবারের মেয়ে। নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করার পর সে আর চাকরির জন্য সেরকমভাবে কোনো চেষ্টা করেনি। চেষ্টা করলে সে নিশ্চয়ই চাকরি পেয়ে যেত, কিন্তু তনিমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠবে। কাজেই সে তার নিজের কাছে থাকা সামান্য কিছু পুঁজির মারফত নিজের একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী সেই পুঁজি দিয়ে তনিমা ঘরে বসে জামা কাপড়ের ব্যবসা শুরু করে। প্রথম 1-1.5 মাস বেশ ভালোই চলছিল তনিমার ব্যবসা, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ব্যবসার মধ্যে দুর্বলতা লক্ষ্য করতে থাকে তনিমা। তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার সে বাইরে বেরিয়ে লোকের বাড়ি গিয়ে গিয়ে জামা কাপড় বিক্রির কাজটা করবে। সেটাও সে করতে শুরু করে। সেটাতেও সে মাসখানেক বেশ ভালোই ফল পায়, কিন্তু তারপর থেকে আবার তার ব্যবসায় মন্দা দেখা দেয়। এইভাবে চলতে চলতে কয়েক মাস পর তনিমার সেই ব্যবসায় একেবারেই ক্ষতির দিকে ঢলে পড়ে। এর ফলে সে ভীষণভাবে ভেঙে পড়ে। অনেক চেষ্টা করেও সে আর নিজের ব্যবসাটাকে দাঁড় করাতে পারল না। তনিমা তার স্বপ্ন পূরণ করার প্রথম ধাপেই ব্যর্থ হয়ে গিয়ে হার মেনে নিল। এরপর থেকে তনিমা ভীষণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়ল। সবসময় সে হতাশ হয়ে থাকত এবং তার মধ্যে একটা বাজে চিন্তাভাবনা সব সময় কাজ করতে শুরু করলো। তার পরিবারের লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টাও করত, কিন্তু সে কোনোভাবেই সেই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারছিল না তার ব্যর্থ হওয়ার। তনিমা ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিল। তার স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই তাকে প্রচণ্ড ভালোবাসতেন। সেই সব শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই একজন শিক্ষিকা তনিমাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসতেন এবং ছোটবেলায় তাকে প্রাইভেট টিউশনও পড়াতেন তিনি। সেই শিক্ষিকা তনিমার বাড়ির কাছেই থাকতেন। একদিন তিনি তার মায়ের কাছে তনিমার কথা শুনতে পান এবং তিনি জানতে পারেন যে তনিমা এখন ভীষণভাবে মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়েছে। তাই একদিন সেই শিক্ষিকা তনিমাকে নিজের বাড়িতে ডেকে পাঠান। তনিমা সেই শিক্ষিকার কথা রাখার জন্য যথাসময়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর সেই শিক্ষিকা সাদরে আমন্ত্রণ জানান তাকে। তনিমাকে নিয়ে সেই শিক্ষিকা নিজের বাড়ির ভেতরে প্রবেশ করেন। বাড়িতে ঢুকে মেয়েদের সাথে বসে সেই শিক্ষিকা গল্প করতে শুরু করেন। তনিমার এখনকার পরিস্থিতি জানতে চাইলে উত্তরে সে জানায়, আমার সম্বন্ধে আর কি বলবো ম্যাডাম আপনাকে, অনেক আশা নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু এত বাজেভাবে আমি সেই ব্যবসায় ব্যর্থ হয়ে গেলাম যে আমার মনটাই পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আমার মনে হয় আমি আর কোনোদিনই ব্যবসায় উন্নতি করতে পারবো না, বা ব্যবসা আমার দ্বারা হবেই না। কিন্তু জানেন তো ম্যাডাম, এটাই আমার সব থেকে বড় স্বপ্ন ছিল, যার ফলে আমি চাকরির জন্য কখনো চেষ্টাও করিনি। সবসময় চেয়েছিলাম আমি নিজে কিছু একটা করব, নিজের অধীনে থেকে। সেই শিক্ষিকা খুব মন দিয়ে তনিমার সব কথা শুনলেন। তারপর তিনি তনিমার সাথে গল্প করতে করতে তাকে নিয়ে নিজের বাগানে যান। তনিমা দেখলো সেই শিক্ষিকার বাড়ির পিছন দিকটাতে একটা খুব বড় বাগান রয়েছে। বাগানে ঢুকতেই একটি মরা টমেটো গাছের চারা দেখিয়ে সেই শিক্ষিকা তনিমাকে প্রশ্ন করলেন, এটা কি বলতো, চিনতে পারছো এটা? তনিমা তখন মুচকি হেসে তার ম্যাডামকে উত্তর দিল, এটা তো আমার মতনই একটা মরা টমেটো গাছের চারা। সেই শিক্ষিকা তখন একটু ধমকের সুরে তনিমাকে বলে উঠলেন, সবসময় এরকম নেতিবাচক কথা মাথায় এনো না তো। এই গাছটাকে জানো তো অনেক যত্ন করেছিলাম, অনেক সার দিয়েছিলাম, কীটনাশক দিয়েছিলাম, একটা গাছের যথাযথভাবে বেড়ে ওঠার জন্য যা যা করার দরকার সবই করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও গাছটা মরে গেল, ফল ধরল না আর গাছটাতে। দেখো, আমি চেষ্টা তো করেছিলাম, কিন্তু সেই চেষ্টার ফলটা তো আর আমার হাতে নেই। তনিমা তখন সেই শিক্ষিকার কথার উত্তরে বলে উঠল, ম্যাডাম, আপনি তো নিজেই বলছেন যে আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টার ফল তো আর আমাদের হাতে নেই, তাই না? সেরকমই আমিও তো আমার জীবনে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই চেষ্টার ফলটা পাইনি। আর এটা তো আমার হাতে নেই, এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। আমরা বৃথা কেন প্রয়াস করব? তনিমার এই প্রকার কথা শোনার পর সেই শিক্ষিকা বুঝতে পারলেন
যে ব্যর্থ হওয়ার ফলস্বরূপ তনিমার সম্পূর্ণ মানসিকতা নেতিবাচক চিন্তাধারায় পড়ে গেছে। এইসব কথাবার্তার শেষে তনিমা তার সেই শিক্ষিকাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলেই আসছিল, কিন্তু সেই শিক্ষিকা তাকে না আসতে দিয়ে তাকে বলল, তুমি আমার সাথে ঘরে চলো, আমি তো একাই থাকি, আমার সাথে একটু চা খাবে, চলো, আমার ভালো লাগবে। তনিমা তখন তার সেই শিক্ষিকাকে বলে, না না ম্যাডাম, এইসবের কি দরকার ছিল আবার। ম্যাডাম তখন তাকে জোর করেই ঘরে নিয়ে গিয়ে বসিয়ে চা খাওয়ালেন। চা খাওয়ার শেষে সেই শিক্ষিকা তনিমাকে নিয়ে তার ঘরের পিছন দিকে অবস্থিত একটা স্টোর রুমে গেলেন। স্টোর রুমে ঢোকা মাত্রই তনিমা দেখলো সেখানে বড় বড় ঝুড়ি রাখা রয়েছে এবং সেই ঝুড়িগুলো ভর্তি করে রাখা রয়েছে বড় বড় লাল রসালো টমেটো। এত সুন্দর টমেটোগুলো দেখে তনিমা প্রায় অবাক হয়ে গেল এবং সে তার সেই ম্যাডামকে প্রশ্ন করলো, ম্যাডাম, আপনি যে দেখালেন বাগানের টমেটো গাছটা মরে গেছে, তাহলে এত সুন্দর সুন্দর টমেটো কোথা থেকে এলো? এগুলো কি আপনি তাহলে বাজার থেকে কিনেছেন? তনিমার কথার উত্তরে ম্যাডাম মুচকি হেসে বললেন, না, এগুলো আমার কষ্টের ফল, আমার প্রচেষ্টার ফল এই সবগুলো। তুমি তো আমার বাগানে শুধুমাত্র একটা মরা টমেটো গাছ দেখেছো, কিন্তু তারপরে টমেটো গাছগুলো তো তুমি দেখলেই না। আমি একবার ব্যর্থ হয়েছিলাম, ভেঙেও পড়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি। আমি 2বার প্রচেষ্টা করেছি, 3বার প্রচেষ্টা করেছি, একাধিকবার প্রচেষ্টা করেছি, তারপর সফলতার মুখ দেখেছি। একথা বলার পর সেই ম্যাডাম তনিমার হাত ধরে বললেন, জীবনে 1বার বা 2বার ব্যর্থ হয়ে যাওয়াটাই সব কিছু নয়। বারবার ব্যর্থ হওয়া মানে এটাই যে সফলতা তোমার খুব কাছে রয়েছে। কাজেই ততক্ষণ প্রচেষ্টা করতে থেকো যতক্ষণ না তুমি সফল হচ্ছ। আশা করছি তুমি বুঝতে পারলে তনিমা, আমি তোমাকে কি বোঝাতে চাইছি। এই কথা বলে সেই শিক্ষিকা নিজের কথা শেষ করলেন। তনিমা মুখে একগাল হাসি নিয়ে সেই ম্যাডামের হাত ধরে বলল, ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে জীবনের মানেটা বোঝানোর জন্য। আমি বুঝতে পেরে গেছি যে আমার আরও প্রচেষ্টা করা বাকি রয়েছে সফল হওয়ার জন্য। বন্ধুরা, জীবনে সফল হওয়ার রাস্তা পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সফল হতে হলে হাল না ছেড়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাতে হয়। দ্বিতীয়ত, 1বার কি 2বার ব্যর্থ হয়ে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে হাল ছেড়ে দিলে কখনো সফলতার সিঁড়িতে ওঠা যায় না। সফলতা পর্যন্ত পৌঁছাতে হলে বারবার ব্যর্থ হয়েও উঠে দাঁড়িয়ে আবার নিজেকে প্রচেষ্টার মধ্যে লাগিয়ে দিতে হয়। তৃতীয়ত, প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই সফলতা অর্জনের জন্য কঠোর সংঘর্ষের মধ্য দিয়ে নিজেকে অতিবাহিত করতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।